রাতের অন্ধকার, পারস্য উপসাগরে নিস্তব্ধ পানি। হঠাৎ রাডারে দেখা যায় ডজন ডজন অজানা সংকেত। কয়েক সেকেন্ডের মধ্যে ছোট ছোট স্পিড বোট ঘিরে ফেলে বিশাল এক যুদ্ধ জাহাজকে। এটাই এখন হরমুজ প্রণালীর নতুন বাস্তবতা। কিভাবে ইরানের ফার্স্ট বোট স্কোয়াড বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীকেও চাপে ফেলছে, আর কেন এই ছোট বোট নৌযানগুলোকে বলা হচ্ছে সমুদ্রের আতঙ্ক। স্ট্রেইট অফ হরমুজ একটি সরু জলপথ, কিন্তু এর গুরুত্ব বিশাল। বিশ্বের প্রায় 20% তেল প্রতিদিন এই পথ দিয়ে যায়, অর্থাৎ এখানে উত্তেজনা মানেই বিশ্ববাজারে ঝড়। এই অঞ্চলে টহল দেয় ইরানের ফার্স্ট বোট স্কোয়াড, ছোট, দ্রুতগামী আর মারাত্মক। এই ইউনিটকে অনেকেই মস্কিউটো ফ্লিট বলে, কারণ এক বা দুইটা নয়, তারা আক্রমণ করে ঝাঁক বেঁধে, ঠিক যেন একসাথে শত শত মশার কামড়। এই স্পিড বোটগুলো আকারে মাত্র 40 থেকে 50 ফুট, কিন্তু গতি ঘন্টায় 80 থেকে 90 মাইল। এক মুহূর্তে দূরে, পরের মুহূর্তেই আপনার সামনে। আর ছোট হওয়ায় রাডারে ধরা পড়ে অনেক দেরিতে। এই বোটগুলো শুধু দ্রুতই নয়, এগুলো এক একটা ভাসমান অস্ত্র ভাণ্ডার। হেভি মেশিন গান, রকেট লঞ্চার, এমনকি অ্যান্টিশিপ মিসাইলও থাকে এতে। কিছু বোট আবার সমুদ্রে মাইন বসাতে পারে এবং শত্রুর রাডার জ্যাম করতেও কিন্তু সক্ষম। এই ইউনিটের আসল শক্তি তাদের কৌশল। একসাথে 20-30, কখনো তারও বেশি বোট একই টার্গেটের দিকে ছুটে যায়, চারিদিক থেকে ঘিরে ফেলে এবং শুরু হয় সমন্বিত হামলা। এই সোয়ার্ম অ্যাটাক প্রতিরোধ করা বড় যুদ্ধ জাহাজের জন্য দুঃস্বপ্ন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর একটি, তবুও এই ফাস্ট বোট কৌশল তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এর কারণ, একটি $1 বিলিয়ন জাহাজের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে তুলনামূলক সস্তা ছোট বোট। বিশেষজ্ঞদের মতে ইরানের কাছে হাজার হাজার ফাস্ট বোট থাকতে পারে, সংখ্যা 5000 পর্যন্তও বলা হয়। আর এসব বোট লুকিয়ে রাখা হয় টানেল, ঘাঁটি, এমনকি বেসামরিক জাহাজের আড়ালেও। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন শুধু একটি বাণিজ্য পথ নয়, এটি এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র, যেখানে বড় শক্তির বিরুদ্ধে ছোট কিন্তু দ্রুত অস্ত্রই হয়ে উঠছে সবচেয়ে বড় হুমকি। আপনার কি মনে হয়, ভবিষ্যতের যুদ্ধ কি এই সোয়ার্ম ট্যাকটিক্সের দিকেই এগোচ্ছে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকে ফলো করুন।